সো ভাই লোক ফাইনালি আমি দেখে নিলাম চিরিয়া বা চিরাইয়া, তুমি যেটাই বলো না কেন, এই ওয়েব সিরিজটা। অ্যান্ড এই সিরিজটা দেখে লিটারালি আমি 10 মিনিট চুপচাপ বসেছিলাম। কিন্তু কেন? আর এই চিরিয়া ওয়েব সিরিজের ভেতর এমন কি আছে যেটা নিয়ে কেউ কথা বলছে না? আমি সেটা নিয়ে ডেফিনেটলি আগে কথা বলবো। বাট প্রথমে যদি এই সিরিজের গল্পটা নিয়ে আগে কথা বলি উইদাউট স্পয়লার, তো এই সিরিজের গল্পটা হচ্ছে একটা ফ্যামিলির। ইয়েস, যে ফ্যামিলির তারিফের জন্য তুমি যত বড় বড়ই শব্দ ইউজ করো না কেন, সেগুলো সেই ফ্যামিলির সামনে ছোট মনে হবে। ইয়েস, মানে তুমি যতটা বাড়িয়ে তারিফ করতে পারো সেই ফ্যামিলিটা, সেটা ততটাই কম। কারণ সেই ফ্যামিলির ভেতর কেউ কারোর সাথে মতবিরোধ করে না, কেউ কারোর সাথে ঝগড়া করে না, সবাই একসাথে মিলেমিশে হাসি খুশি থাকে। মানে একটা আইডিয়াল ফ্যামিলি, একটা পারফেক্ট ফ্যামিলি যেমন হয়, তো এই ফ্যামিলিটাও হচ্ছে ঠিক তেমনই। বাট টুইস্ট এখানেই চলে আসে যখন সেই ফ্যামিলির ছোট ছেলে, যার নাম হচ্ছে অরুণ, ওকে, সে পূজা নামের একটা মেয়েকে বিয়ে করে। অ্যান্ড বিয়ে করার প্রথম রাতেই, মানে ফার্স্ট নাইটেই এমন একটা জিনিস ঘটে যায় যেটার পর এই পুরো ফ্যামিলিরই লাইফ পাল্টে যায়, এই ফ্যামিলিতে প্রতিটা মেম্বারের লাইফ পাল্টে যায়। ওকে, তো তারপর কি ঘটলো সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই চিরাইয়া ওয়েব সিরিজটা ওয়াচ করতে হবে। তো প্রথমে যদি এই সিরিজের কিছু ভালো দিক নিয়ে কথা বলি, তো আমি ফার্স্টেই বলবো এই সিরিজের কনসেপ্ট, যে কনসেপ্টটা এনারা চুজ করেছে ভাই একেবারে সলিড লেভেলের। ইয়েস, আমার বলতে খারাপ লাগলেও, তোমাদের শুনতে খারাপ লাগলেও, এই 2026-এ দাঁড়িয়ে এখনও হয়তো অনেক লোক এমন আছে যারা শুধুমাত্র মেয়েদেরকে নিজেদের প্রপার্টি মনে করে। ইয়েস, অ্যান্ড এই সিরিজটা দেখার পর বা তুমি যখন এই কথাটা শুনছো, তোমার মনে হতে পারে যেটা ভাই ইম্পসিবল। ইয়েস, বাট এই সিরিজটা তুমি দেখলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে বাস্তবে এরকম অনেক ঘটনা ঘটে এসেছে অ্যান্ড এখনও হয়তো ঘটছে। ইয়েস, 2026-এ তারও আমরা এই ধরনের মাইন্ডসেট নিয়ে বেঁচে আছি। ওকে, তো এই যে কনসেপ্টটা এই সিরিজটা চুজ করেছে ওটা একেবারে সলিড লেভেলের। আর তারপর যে জিনিসটা আমার বেস্ট লেগেছে এই সিরিজের ভেতরে, এই সিরিজটা শেষ করার পর আমি 10 মিনিট কেন চুপচাপ বসেছিলাম, শুধুমাত্র এইটার জন্যই যে এই সিরিজটা কোনো লুকাচুরি ছাড়া, কোনো ফিল্টার ছাড়াই তোমাকে ডাইরেক্টলি এর যে হার্স ট্রুথটা, ইয়েস, মানে অ্যাকচুয়াল যে রিয়েলিটিটা, যে মেন্টাল ট্রমাটা, সেটা তোমাকে ডাইরেক্টলি দেখায়। ইয়েস, অ্যান্ড সেই জায়গায় কিছু ডিস্টার্বিং সিন আসে যেগুলো তোমার মাথায় একেবারে গেঁথে যাবে। ইয়েস, তুমি সিরিজটা শেষ করার পরও সেসব সিনগুলোর কথা ভাববে অ্যান্ড ভাববে যে ভাই মানুষ কিভাবে এতটা জানোয়ার হতে পারে বা জানোয়ারেরও অদম হয়ে যেতে পারে। কারণ এই সিরিজটা সেই ট্রমাটা তোমাকে অ্যাকচুয়ালি ফিল করিয়ে যাবে, মানে ভিউয়ারদের সেই ট্রমাটা ফিল করিয়ে যাবে যেটা সেই ক্যারেক্টারটা ফেস করছে। ইয়েস, তো এটা সাকসেসফুলি এই সিরিজটা করতে পেরেছে সফলভাবে। আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে এই সিরিজের ভেতর, যেটা তুমি প্লাস পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারো, যে এই সিরিজটা অনেক ছেলেদেরই ট্রিগার করে দেবে। ইয়েস, এটা 100% সত্যি কথা যে এই সিরিজটা কিছু জনের পছন্দ হবে না। ওকে, এটাকে অনেকজন প্রোপাগান্ডা বলতে পারে বা এটাকে অনেকজন মাস্টারপিস বলতে পারে, অ্যান্ড এই সিরিজটা দেখার পর ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মতামত হতে পারে। আর এটা এই সিরিজের জন্য প্লাস পয়েন্ট এই কারণে আমি বললাম, কারণ এতে বুঝতেই পারছো সিরিজটা বেশি বেশি লোকের কাছে পৌঁছে যাবে অ্যান্ড বেশি বেশি লোক দেখবে। অ্যান্ড আমি বলবো ইয়েস, ডেফিনেটলি ছেলেদের দেখা উচিত, ইভেন মেয়েদেরও দেখা উচিত ভাই, মাস্ট ওয়াচ আমি বলবো। ওকে, আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই সিরিজের ভেতর সেটা হচ্ছে পারফরমেন্স। ইয়েস, মানে পারফরমেন্স ঠিকঠাকই ছিল, কোনো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা দেখতে পাই না, যেমন সঞ্জয় মিশ্রা, দিব্যা দত্তা, তারপর যিনি লিডে ছিলেন এই এই সিরিজের ভেতর। ওকে, তো তার পারফরমেন্সও খুব ভালো লেগেছে আমার। আর এবার যদি আমি এই সিরিজের নেগেটিভ পয়েন্টসে আসি, তুমি ফার্স্টেই বলবো এর স্ক্রিন প্লে। কারণ তুমি যখন এই সিরিজটা দেখবে আর তোমার যখন পুরোপুরি মনোযোগ এই সিরিজের ভেতর চলে যাবে, ওকে, তুমি যখন ফুল কনসেন্ট্রেট দিয়ে এই সিরিজটা দেখবে, তখন তোমার ভাই মাইন্ড কনফিউজ হয়ে যাবে। কারণ এই সিরিজটা একবার আগিয়ে যায়, একবার পিছিয়ে আসে, একবার আগিয়ে যায়, একবার পিছিয়ে আসে, মানে লিটারালি পাস্ট প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট করতে করতে তোমার মাথায় কনফিউজ হয়ে যাবে যে এখন প্রেজেন্টে চলছে নাকি পাস্টে চলছে। ইয়েস, তো এই স্ক্রিন প্লেটা আরও ভালো করা উচিত ছিল। অ্যান্ড সেই সব সিনগুলোকে এমনভাবে এনারা প্রেজেন্ট করে টোটালি র্যান্ডাম মনে হয়। ওকে, আর তারপর যে জিনিসটা আমার খারাপ লেগেছে এই সিরিজের ভেতর, সেটা হচ্ছে তুমি এর সিনেমাটোগ্রাফি নিয়ে নাও, তুমি এর কালার গ্রেডিং নিয়ে নাও, বা এই সিরিজটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তোমার মনে হতে পারে তুমি কোনো সিরিয়াল দেখছো। ইয়েস, লিটারালি সিরিয়াল টাইপের ভাইব আসে এই সিরিজটা দেখার সময়। ওকে, তো এই জিনিসগুলোকে তুমি যদি ইগনোর করে দাও, তাহলে এই সিরিজটা একটা ওয়ান টাইম ওয়াচের জন্য বেশ ভালো সিরিজ। মানে সোজাভাবে বলতে গেলে এর কনসেপ্ট যতটা তাগড়া ছিল, সিরিজটা ততটা তাগড়া বার হয় না, ঠিক আছে? বাট ওভারঅল তুমি ডেফিনেটলি ওয়াচ করতে পারো। আমি বলবো সবাইকে
এই সিরিজটা দেখতে। ওকে, অ্যান্ড যারা যারা অলরেডি দেখে নিয়েছে তারা অফকোর্স কমেন্টে জানতো তোমাদের কেমন লাগলো। অ্যান্ড এই সিরিজটায় টোটাল 6টা এপিসোড আছে, 30 থেকে 40 মিনিটের ভেতর, তো আরামসে ভাই একদিনে শেষ হয়ে যাবে। ইয়েস, বেশি টাইমও তোমাকে এই সিরিজের ভেতর ইনভেস্ট করতে হবে না। আর ইয়েস, এই সিরিজটা এটাও বুঝিয়ে দেয় যে যখন কোনো একটা মেয়ে নো বলছে, নো মিন্স নো। ইয়েস, রেসপেক্ট হার ডিসিশন ব্রো। ওকে, অ্যান্ড আমি যখন এই সিরিজটা দেখছিলাম তো আমি ভাবলাম যে এটা তো ইম্পসিবল, এটা কী করে সম্ভব। বাট সিরিজটা শেষ হতে হতে আমি এটা বুঝতে পারলাম যে হ্যাঁ ভাই, এরকম টাইপেরও জিনিস ঘটতে পারে। ইয়েস, ওকে, আমি তো প্রথমে বিশ্বাস করিনি যে এরকম হতে পারে, বাট অ্যাকচুয়ালি হয়েছে, অ্যাকচুয়ালি বাস্তবে এরকম জিনিস ঘটেছে। নেই বাকি তুমি যদি দেখে থাকো অলরেডি এই চিরাইয়া ওয়েব সিরিজটা, তুমি অফকোর্স কমেন্টে জানাও তোমার কেমন লাগলো। আর যদি না দেখে থাকো অফকোর্স দেখো। আর আমি কথা বলেছি কিলিয়ান মার্ফির পিকি ব্লাইন্ডার্স মুভিটা নিয়েও। সো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।